ঘরের মেঝে থেকে যুবতীর দেহ উদ্ধার, তিস্তায় ঝাঁপ পিসি। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে। ক্রমশই রহস্য দানা বাঁধছে। আত্মহত্যা নাকি মার্ডার স্পষ্ট নয় কোনো কিছুই। ঘটনার তদন্তে পুলিশ, প্রতিবেশী থেকে শুরু করে প্রত্যক্ষদর্শী প্রত্যেকেই দাবি করছেন আত্মহত্যা নয়, মার্ডার করা হয়েছে যুবতীকে। ঘটনায় একাধিক ব্যক্তির উপস্থিতি বলে মনে করা হচ্ছে। দ্রুত দোষীদের চিহ্নিতকরণ করে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে প্রতিবেশীরা। ঘরে পড়ে রয়েছে যুবতীর দেহ, তিস্তা থেকে ঝাঁপ পিসির। এমনই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলো ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ, বয়স 25। মঙ্গলবার সকালে তার মা মনিকা ঘোষ মেয়ের মৃতদেহ প্রথম দেখতে পায়। জানা গেছে মঙ্গলবার অঙ্কিতা ঘোষের মা মনিকা ঘোষ সকালে উঠে দেখতে পায় তার ননদ সাধনা ঘোষ একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তিনি জানতে চাইলে সাধনা ঘোষ বলেন, ময়নাগুড়ি যাচ্ছি। হঠাৎ করে বাড়ির মূল গেট তিনি আটকে দিয়ে চলে যান। এদিকে ছোট শিশুকে বড় মেয়ের কাছে রাখতে গিয়ে তিনি দেখেন যে মেয়ে মেঝেতে পড়ে রয়েছে, শরীর শক্ত হয়ে রয়েছে। মাঠে কাজ করছিল সেই সময়ে তার স্বামী অরবিন্দ ঘোষ। তিনি তাকে ডাকতে গেলে দেখেন বাড়ির মূল গেট আটকানো। এদিকে কিছুক্ষণ পর খবর আসে সাধনা ঘোষ তিস্তা নদী থেকে ঝাঁপ দিয়েছে। তাকে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সমগ্র ঘটনার তদন্ত করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। কি দেখলেন এখানে এসে? আমি তো অসুস্থ ছিলাম, ঘরে শুয়েছিলাম, তো লোকজনের চিল্লাচিল্লি শুনলাম, বাইরে আসলাম, এসে দেখলাম যে আমার ওই কাকাতু বোন নাম অঙ্কিতা ঘোষ শুয়ে আছে, পাটা বাঁধা, একটা পা বাঁধা ছিল আছে ওড়না দিয়ে, মুখটা বাঁকা হয়ে আছে। আমাদের সন্দেহ এটা মার্ডার। কে করতে পারে এরকম? কে করতে পারে? রাত্রেবেলা নাকি পিসি একসাথে ছিল। আমাদের সন্দেহ এটা একাও এই মার্ডার করা সম্ভব, এর সঙ্গে আরও কেউ আছে এবং নিজস্ব লোক। নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করছেন আপনি? নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করবো? এখন এরা তো এইদিকে থাকে, আমরা ওইদিকে থাকি। এখানে ওর বাবা আছে, ওর সৎমা আছে, আর পিসি তো নিজের পিসি ছিল। এখন এর মধ্যে কে কে করছে এটা তো না দেখলে তো আর কিছু বলা যায় না। এমনি অশান্তি হতো কি মেয়ের প্রতি? মেয়ের প্রতি অনেক রকম অত্যাচার হতো মাঝে মাঝে। কিছুদিন আগে প্রায় মাস 6 ঘটনা হইল, 6 মাসের একটু বেশি হলো। ওর কি হয়েছিল জানি না, ওরা বলতেছিল পাগল হয়ে গেছে, আপব্রেন হয়ে গেছে। হ্যাঁ, তারপর মারধর করে ওকে শিলিগুড়ির কোথায় একটা কি সংস্থায় রাখছিল আমি জানি না, আমরা খোঁজ খবর নিয়ে তার হুদিস করতে পারি নাই। তার পরিপ্রেক্ষিতে আমি থানায় একটা এফআইআরও করছিলাম এবং ও একটা নোট লিখে আমার ঘরে ফেলে দিয়ে গেছিল। সেই নোটটা এখনও আমার কাছে আছে এবং এক কপি আমি থানায় দিয়েছিলাম। বললাম বাবলু, আজকে যে ঘটনাটা ঘটছে আপনার এলাকায়, তো সেই হিসাবে কি বলবেন? ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। মৃত্যুটা অস্বাভাবিক বলেই মনে হয় এবং প্রতিবেশীরা যারা প্রত্যক্ষদর্শী তাদের প্রত্যেকেরই বক্তব্য যে মৃত্যু অস্বাভাবিক। তা এটা মানে যেহেতু মেয়েটা বাড়িতে রাত্রিবেলা ঘুমাইছে, সাথে তার পিসি ছিল, এটা আমাদের বা আমাদের এই প্রতিবেশী সকলেরই ধারণা যে এটা সুইসাইড না, এটা মার্ডার হবে। তবুও আমি বলবো যে পুলিশের মতো তদন্ত করবে এবং পোস্টমর্টম রিপোর্টেই একদম পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, জল কা জল, সব পরিষ্কার হয়ে যাবে। বললাম যে এই ঘটনার যদি এটা মার্ডার হয় তাহলে অপরাধীর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমরা এলাকাবাসী হিসাবে আমাদের এটাই মনে করে চাওয়া। এলাকাবাসীর একটা এখানে অভিযোগ যে এর যে পিসি এনাকে হত্যা করেছে বলে একটা মানে দাবি একটা, তো সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া এবং আপনি কি শুনলেন? এটা ধারণা হওয়াটা স্বাভাবিক, যেহেতু তার পিসি একসাথে ঘুমাইছে, ধারণা হওয়াটা স্বাভাবিক। এবং এই ঘটনার পরপর তার পিসি নিজেও আত্মহত্যা করবার মনে করো যে একটা চেষ্টা করে তিস্তা ব্রিজে সে আত্মহত্যা করবার জন্য লাফ দেয়। স্থানীয় লোক তাকে উদ্ধার করে, বর্তমান সে হাসপাতালে আছে। এটা যা বলছি সব ধারণার উপরে। তো পোস্টমর্টম রিপোর্ট হলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা চাই যে যদি এর নেপথ্যে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের এটাই দাবি। আপনার নাম? আমার নাম বাবলু রায়। আচ্ছা,
আর এবার যে এর সন্তান এর পিসির বিয়ে হয়েছে কতদিন আগে? কতদিন হয়েছে বলছি আমি বলতে পারবো না। তাও মোটামুটি মোটামুটি তো ভালোই বয়স হয়ে বয়স হয়ে গেছে গেছে। না, 50 বছর তো হয়েই গেছে। 50 বছর হয়েছে। 50 বছর পিসির নামটা বলো তো? হচ্ছে সাধনা ঘোষ, তাই তো? সাধনা সাধনা ঘোষ। আর অঙ্কিতার বয়স কেমন? তার 25 হয়ে গেছে এই তো সেপ্টেম্বর। তো তারপরে এখান থেকে চলে গেল। তারপর এইখানে দেখলো কি ওকে? আমি প্রথম দেখছি। আপনি কি কারণে গেছেন ওখানে? চারটে জানালা বন্ধ, দরজা খোলা। ও পিসি বের হয়ে গেলে যেহেতু দরজা খোলা, তা আমি স্নান করতে যাবো তো বললাম কি বাচ্চা ছেলে কাকু ওইটা রেখে দিই, ঘরে যায় ওকে রেখে দেয়। ওর কাছে সব খোলার পরে দেখি ও নিচে শুয়ে আছে। কি ব্যাপার, উপরে বিছনা নিচে কেন শুয়ে আছে? চাদর আবার ঢাকা দেওয়া, সাদা চাদরটা দিয়ে ঢাকা দেওয়া আছে। তা আমি চাদরটা শুদ্ধে ঢাকা দেওয়া, কিরম স্টুট বিনা স্টুটার নাম ডাকি আমরা। শক্ত হওয়ার পরে আমি চিল্লেনি দিয়ে একেবারে এদিকটা যেতে পারলাম না, বাইরে আসতাম কোনো ওই দিকটা ছেলেকে রাখি ওই দিকে পেছন দিয়ে। ও ছেলে কোথায়? ছেলেকে নিয়ে ঢুকছিলেন আপনি? হ্যাঁ, এই কি বাপরে। করবো, তারপরে আমার তো ওইটা মনে নাই না। তারপরে? ছেলেকে রাইখে ওর কাছে আমি স্নান করতে যাবো। পরে পিছন দিয়ে জঙ্গল দিয়ে দৌড়ায় ওর বাবার কাছে গেছে। ওর বাবা সেই মাঠে গেছে গরু বলতে, ওই দিয়ে খবর দিলেন। ওর বাবা আসে, ওর বাবা হাইটে আসতে পারে না। ওই কৃষ্ণ কাকুর হাত পা বাঁধা ছিল? একটা পায়ে গামছা বান্ধা, আচ্ছা, আর একটা পা খোলাই ছিল, গামছা বাঁধা। চাদর দিয়ে ঢাকা ছিল। তো কি মনে হয় কিভাবে হলো এটা? এখন দেখেন আমি তো দেখিনি। আচ্ছা, ও পিসি কি বলতেছিল যে আমি কি করে কি বলবো বলতেছিল? বলেন? পিসি কি দেখিনি যেহেতু আমি তো বলতে না, পারি সে না ঠিক হঠাৎ। আছে। আমাকে একটা জিনিস বলেন, ওই যে আপনি বললেন না যে পিসি বলতেছিল ও না হলে বাঁচবো না, মানে কি বলছিল কথাটা একটু বলো তো। কালকে লস আমি বলতেছি, বলে যে আমার তো সংসার শেষই হয়ে গেল, আমি তো বাঁচবই না, তোকেও এইখানে রাইখে যাবো না, তোকে রাইখে গেলে আমি শান্তি পাবো না, যেহেতু ছোট থেকে মানুষ করছি। চিঠি বিটি আছে নি বলতে পারো? হ্যাঁ? দেখো তো চিঠি বিটি আছে নি? পড়াশোনা জানতো পিসি? হ্যাঁ, মেয়েটাম তো স্কুলে চিঠি মিটি কিছু নাই, আমার তো ঘরেই ঢুকিনি আর ওই অবস্থা দেখার পরে।